গুরু পূর্ণিমা উপলক্ষে বেনারস থেকে শুরু পবিত্র কলস যাত্রা পৌঁছালো দুর্গাপুরে। গুরু পূর্ণিমার পবিত্র শুভক্ষণে বেনারস থেকে শুরু হওয়া পবিত্র কলস যাত্রার তৃতীয় দিনে শোভাযাত্রা পৌঁছালো দুর্গাপুরের গান্ধী মোড়ে। ঐতিহাসিক ও ধর্মীয় এই যাত্রাকে স্বাগত জানাতে সেখানে জড়ো হন বহু বিজেপি কর্মী সমর্থক ও সাধারণ ভক্ত। শোভাযাত্রাকে বরণ করে নিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং গলসী বিধানসভার বিধায়ক রাজু পাত্র। তারা যাত্রায় অংশগ্রহণকারী ভক্তদের শুভেচ্ছা জানান এবং কলস যাত্রাকে স্বাগত জানান। পবিত্র কলস যাত্রাকে ঘিরে গান্ধী মোড় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভক্ত ও সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বেনারস থেকে শুরু হওয়া এই পবিত্র কলস যাত্রার গন্তব্য কলকাতা। বিভিন্ন জেলা অতিক্রম করে যাত্রাটি নির্ধারিত সূচি অনুযায়ী কলকাতায় পৌঁছবে। জানেন যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ, বিশেষ করে হিন্দুদের যে আবেগ, সে আবেগ আজকে আমরা ধরে রাখতে পারছি না। গতকাল আমাদের কলস যাত্রা বেনারস থেকে শুরু হয়েছে, আজ পশ্চিমবঙ্গে ঢুকে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের বর্ধমান দুর্গাপুর জেলায় কিছুক্ষণের মধ্যে আসবেন। তার জন্য আমাদের হিন্দুরা প্রচুর উচ্ছ্বাস। এখানেই বোঝা যাচ্ছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, ভারত মাতা কি জয়। কলস যাত্রা বেনারস থেকে শুরু হয়েছে, রাস্তায় আছে, এখন এই রাস্তার উপর দিয়ে যাবে, কলকাতা যাবে। এই বিষয়টা নিয়ে কি বলছেন? আমাদের পূর্ণ আস্থার জায়গা কাশী বিশ্বনাথ বেনারস থেকে পণ্ডিত রবিদাসজির বিচারধারা আর আদি সমস্ত হিন্দুত্বের যে আমাদের যে প্রতিফলন, হিন্দু একতাকে সর্বাগ্যে প্রচারণের জন্য, হিন্দু জাগরণের উদ্দেশ্যে আজকে বেনারস থেকে সুদূর কলকাতা পর্যন্ত একটি কলস যাত্রা হচ্ছে। পণ্ডিত রবিদাসজির ভাবাবেগ, বিচারধারা, তার আদর্শ সমাজের মধ্যে তার কাজ করার জন্য, তিনি সমগ্র হিন্দু সমাজকে একত্রিত করার জন্য তিনি যে কাজ করে গেছেন, সেই কাজকে মানুষের মধ্যে প্রচারে রাখা। তার পশ্চিমবঙ্গের মধ্যে এই যে আজকে আমাদের গান্ধী মোড়, মুচিপাড়া, বুদবুদ হয়ে বর্ধমান হয়ে একদম কলকাতা পর্যন্ত এই কলস যাত্রা যাবে। জায়গায় জায়গায় আমাদের হিন্দু মা বোন ভাইরা তারা শ্রদ্ধা নিবেদন, কলস যাত্রায় পুষ্পার্ঘ্য নিবেদন, মাল্যদান এবং হচ্ছে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রবিদাসজির যে কাজ তাকে প্রতিফলন ঘটানো এবং উনার যে কাজ করে গেছেন তাকে যদি বাস্তবিক জীবনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলেই তাকে প্রকৃত অর্থে সম্মান দেওয়া হবে। সেই সম্মান দেওয়ার জন্য আমাদের জেলা সভাপতি অভিজিৎ তা, জেলার জিএস অভিজিৎ দত্ত, সুমন্ত মণ্ডল, আমাদের এসসি মোর্চার রাজ্যের সহসভাপতি মনু সাহা, আমাদের মণ্ডল প্রেসিডেন্ট তেজনারায়ণ পান্ডে থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত আছে। আর সেই মুচিপাড়ায় আমাদের মণ্ডল প্রেসিডেন্ট বুদ্ধদেব মণ্ডলরা আছেন, তরুণ দাসরা আছেন, জয়দেব সরকার জেলা সম্পাদকরা আছেন। সকলে মিলেই কার্যক্রমকে আজকে একটা রূপ দেওয়া হয়েছে এবং বাংলার যারা হিন্দু মা ভাই বোন আছেন তাদেরকেও আমরা নতমস্তকে প্রণাম জানাই। তারা বাংলায় এবার হিন্দুরা একত্রিতভাবে 207 জন হিন্দু বিধায়ককে নির্বাচিত করে পশ্চিমবঙ্গ বিধানসভায় যাওয়ার ছাড়পত্র দিয়েছেন। না না, এই জাগরণের কাজ আমাদের সমগ্র বিচার পরিবার, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং হচ্ছে হিন্দু জাগরণ মঞ্চ, তার সাথে বজরং দল থেকে শুরু করে একের পর এক হিন্দু সংগঠনরা একত্রিতভাবে এই জাগরণের কাজটা করাই হিন্দুরা একত্রিত হয়েছে।